নমস্কার, কেমন আছেন সবাই? রামানন্দের রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো হচ্ছে মরিচ ইলিশ। সে কারণে দেখুন, ইলিশ মাছটাকে কাটা ছাড়িয়ে নিয়েছি, সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। আর এখানে নিয়ে নিয়েছি সিমলা মির্চ, মানে আপনার ক্যাপসিকাম, লম্বা লম্বা ক্যাপসিকাম। চলুন পরবর্তী পর্যায়ে চলে যাবো। মরিচ ইলিশ বানানোর জন্য কড়াইয়ে কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে, তারপর দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ, এবার দিয়ে দেবো কুচনো লঙ্কা, পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ো। পেঁয়াজের সাথে হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কাটা বেছে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছটাকে পেঁয়াজের সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ইলিশ মাছটাকে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, তো নামানোর সময় হয়ে গেছে। তার আগে দিয়ে দেবো কুচনো ধনে পাতাগুলো। ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এবার তুলে নেবো ইলিশ মাছ ভাজাটাকে। ইলিশ মাছের পুরটাকে নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে ভরে নেবো সিমলা মির্চের মধ্যে। ভরে নিয়েছি ইলিশ মাছের পুরটা। ঠিক এইভাবে আপনারাও ভরে নেবেন। ইলিশ মাছের পরিবর্তে আমি ইলিশ মাছে দেখিয়েছি, আপনি ইলিশ মাছের পরিবর্তে আলু ব্যবহার করতে পারেন। তো চলুন পরপর সমস্তগুলোকে ভরে নেবো। পুরটাকে ভালোভাবে ভরে নিয়েছি ক্যাপসিকামের মধ্যে। এবার হচ্ছে যাতে পুরটা ভাজার সময় বেরিয়ে না যায়, সে কারণে একটু বেসন, দেখতে পাচ্ছেন, মোটা করে গুলে নিয়েছি, ওপর দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মুখটাকে সিল করে নিয়েছি। আর পরবর্তী সমস্তগুলোকে এক এক করে নেবো। খুব সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পুর ভরা। এবার হচ্ছে গরম তেলে ভেজে নেবো। কড়াই তেল গরম করে নিয়েছি, এবার একে একে ছেড়ে দেবো। লো টু মিডিয়ামে রেখে 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়েছি, বলেছে তুলে নেব। নামিয়ে নিয়েছি আমাদের মরিচ ইলিশ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।